ভাবলাম চিকেন কষা বানাবো, দেখি সব এরকম বোনলেস পিস, দেখা যাক খাওয়াতে পারি কি না। বলছি চিকেন কষা বানাচ্ছি আর সাথে রুটি, খাবি তো? চিকেন কষা? হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো, কর কর, আমার জন্য লেগ পিসটা তুলে দিবি। ওই শুরু হয়ে গেল, জানতাম আমি। বলছি বোন পিস কিন্তু নেই, সব উইদাউট বোন। ও বাবা, সব ভাই পিস? তাহলে চিকেন কষা খাবো না, রেস্টুরেন্ট স্টাইল কিছু ঝাল ঝাল কর যাতে পরোটার সাথে খাওয়া যায়। আচ্ছা দেখছি। অগত্যা বোনলেস চিকেন পিসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে রেখে দেব। এবার মিক্সিতে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বেটে নেব। এবার ওই বোনলেস চিকেন টুকরোগুলোর মধ্যে কিছুটা গোলমরিচ, 2 চামচ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লেবুর রস ও 2 চামচ ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট করে মিনিমাম 10 থেকে 15 মিনিট রেখে দেব। দে, তাহলে আমি রসুনগুলো কুচি করে দিচ্ছি। হ্যাঁ, আমি রসুনগুলো ছাড়িয়েই রেখেছি, তুই তাহলে কুচি কর। ওদিকে আমি হাফ বাটি জলের সাথে 2 চামচ ময়দা গুলে একটু রেখে দিই, ওটা রান্নাতে কাজে লাগবে। কি বানাচ্ছি কিছু গেস করতে পারছিস? কি বানাচ্ছিস, চিকেন পকোড়া? হ্যাঁ, পকোড়াও বলতে পারিস, কিন্তু সেটা তো রুটি দিয়ে খাওয়া যাবে না, তাই রুটি বা পরোটা দিয়ে যাতে খাওয়া যায় সেই রকমই কিছু একটা আর কি চলছে বানানো। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে প্যানে সাদা তেল গরম করে চাপা দিয়ে হালকা আঁচে ভেজে নেব, যাতে 80% মতন সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমি পকোড়াগুলো ভাজবো? হ্যাঁ, ওটাই বাকি ছিল। আমি ভাবছিলাম কখন তুই এটা বলবি। তোকে আমি পকোড়া ভাজতে দিয়ে রান্নার সময় দেখবো অর্ধেক শেষ, তার চেয়ে বরং আমিই ভাজি, তুই দেখ। না না, একটাও খাইনি কিন্তু এখনো। ঠিক আছে, তাহলে ধৈর্য ধরে এপিট ওপিট একটু গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নে। দেখ, 2 পিঠই গোল্ডেন হয়ে গেছে কিন্তু। এবার তুলে নেব তো? হ্যাঁ, যাক, একটা বিশাল কাজ হয়ে গেল। এরপরে রান্নাটাতে আর কিছুই নেই। এরপরে প্যানে একটু বাটার গলে এলে তার মধ্যে ওই কুচিয়ে রাখা রসুন দিয়ে কিছুক্ষণ সতে করে নেব। তার মধ্যে অ্যাড করছি চিলি ফ্লেক্স ও গোলমরিচ গুঁড়ো, এবং তার সাথে ওই যে জলের সাথে ময়দা গুলে রেখেছিলাম সেই গোলা মিশ্রণটা। এবার এটা দিয়ে ভালোভাবে কিন্তু নাড়তে হবে, না হলে লাম্প হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে নেড়ে নেওয়ার পরে তাতে পরিমাণ মতো নুন অ্যাড করব। ভালোভাবে নুনটা মিশিয়ে নিয়ে তাতে এবার ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। যেহেতু এটা আমি পরোটা দিয়ে খাবো, তাই এক্ষেত্রে আমি একটু সেমি গ্রেভি রাখবো। জলটা সবাই নিজের নিজের পছন্দ অনুযায়ী বুঝে দেবেন। ব্যাস রেডি আমাদের লেমন গার্লিক চিকেন। এবার নামাবার আগে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করব। আমি জানি অনেকেই কিন্তু চিকেনের এই উইদাউট বোন পিসগুলো খেতে চায় না, তাই এভাবে একবার বাড়িতে বানান, আমি নিশ্চিত সবাই আঙুল চেটে খাবে। দাঁড়ান দেখি যার জন্য বানালাম তার রিয়াকশন কি। কিরে, চলে আয়, গরম গরম খেয়ে দেখ তো কেমন হয়েছে। দুর্দান্ত। তবে এটা নুডলসের সাথে আরও জমে যাবে।